সুপ্রভাত। ভিডিওটা শুরু করলাম আজ ব্যালকনি গার্ডেনের অপরাজিতা ফুল তুলতে তুলতে। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মন্দের ভালো। আপনাদের সাথে নিয়ে শ্রাবণীর এমএস ব্লগে নতুন এক ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের আমার পথ পরিক্রমা সারাদিনের ন্যায়। তো যাই হোক, সকালবেলা উঠেই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে টুয়ে নিয়ে এইবার ফুলগুলো দু চারটে হাতের করে যা পেলাম সেগুলোকে তুলে নিয়ে ঘরে ঠাকুর ঘরে, তারপরে গুটি গুটি পায়ে রান্নাঘরে কয়েকটা বড়ি বেশ করে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম। উচ্ছে আর কচুটা ভেজে নিলাম। বুঝতেই পারছেন কী রান্না করব। হ্যাঁ গো বন্ধুরা, আজ বানাবো একটু শুক্তো। ঘরে সব জিনিসই যখন রয়েছে তাহলে একটু বানিয়ে ফেলি। যেহেতু মূলোটা শুক্তোতে দিলে ফ্লেভারটা হেভি খেতে লাগে। আর কচুটা কেন ভেজে নিচ্ছি, কচুর গায়ে তো একটা লালা ভাব থাকে। তো কচুর গায়ে যে লালা ভাবটা থাকে সেটা অনেকটা কেটে যায়। না ভেজে দিলে না শুক্তোটা একটু কিরম লাল লাল করে, তাই আমার একদমই বিশ্রী লাগে। তো যাই হোক, উচ্ছে কচুটা ভেজে তুলে রেখে দিয়েছি পাশে, এবং পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। ওই তেলেতে তেল অবশ্য বেশি দেবো না, তবে শুক্তোয় অবশ্যই একটু তেল তেলই ভালো লাগে খেতে। তো সবজি সব দিয়ে দিয়েছি। কোনো সবজি এখানে নেই যেটা দিইনি, তবে গাজরটা ইচ্ছা করেই দিইনি। নুন চিনি একেবারেই অ্যাড করে দিলাম। এবার একটু সবজিটাকে ভালো করে ভেজে নেব। আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি জিরে, পোস্ত, সর্ষে আর চন্দনী। তার আগে আমি একটু সর্ষে পোস্ত বেটে রেখে দিয়েছি, মাছের ঝাল বানাবো বলে লঙ্কা দিয়ে বেটে। তো চলুন মশলাটা বেটে নিই। এদিকে তরকারিটা একটু আনাজগুলো ভাজা ভাজা হতে থাকুক। এমনি অলরেডি হয়েই এসছে। তো তারপরে মশলাটা দিয়ে নেড়ে ছেড়ে জল দেবো। এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেছেন বা দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা এই কামনাই আমি করে যাই। তো যাই হোক, শুক্তোটা করতে করতে, আর প্রিয়া তুমি লিখেছো অসাধারণ হয়েছে ভিডিওটা। তোমার ভিডিওগুলোও খুব সুন্দর। তোমাকে প্রত্যেক দিন প্রায় সময়ই আমি ওয়াচ টাইমটা পূর্ণ দিয়ে আসছি। শুক্তোটা করব অবশ্যই আমি দুধ দিয়ে। অলরেডি আমি দুধ দিয়ে দিয়েছিলাম খানিকটা, আর একটু দিলাম, কারণ দুধেতেই সিদ্ধ হবে শুক্তোটা, খেতে হেভি টেস্টি লাগে। তো চলুন বন্ধুরা, সব কিছু দিয়ে দিয়েছি। এবার যেহেতু সিদ্ধ হওয়ার পালা, একটু চাপা দিয়ে দেবো। তো অলরেডি ভাজতে ভাজতেই আলু টালুগুলো সিদ্ধ হয়ে গেছে, জানেন তো। ভেজে সিদ্ধ হয়ে গেলে টেস্টি হয় খাবার খুব। এদিকে চাপিয়ে দিয়েছি দুটো ডিম সিদ্ধ। বাচ্চাবাবুকে শুক্তো আর ডিম সিদ্ধ দিয়েই আজকে ভাত দেবো। এখন ঘড়িতে বাজছে প্রায় 6টা বাজতে 5 নাগাদ। কারণ কি বলুন তো বন্ধুরা, 6:30 6টা 20তেও খেতে বসে তো। আজ এই বয়সে এসে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না আমাদের জীবনে কে আপন আর কে পর। তো সত্যি সত্যি বন্ধুরা, স্বামী কি আমাদের আপন হয়? এমনকি নারী ছেড়ে যে ধন, যে আমাদের সন্তান, সেই কি আপন হয়? এমনকি যাদের কাছে জন্মালাম, যাদের কাছে থাকলাম জীবনের অনেকগুলো দিন, তারাই কি আমাদের আপন হয়? কে আপন কে পর বুঝলাম। সংসারকে শুধু দিতেই থাকতে হয় আমাদের হাউসওয়াইফদের। আমাদের নিজের বলতে কিছু হয় না। কেন বলুন তো? যারা জব করে হাউসওয়াইফ নয়, তাদের নিজস্ব কিছু একটা সত্তা থাকে, নিজস্বতা থাকে। কারণ তাদের নিজস্ব টাকা থাকে। টাকাতেই তো এই পৃথিবীটা চলে বন্ধুরা। মান থাকে, সম্মান থাকে, আর কি থাকে বলুন তো? সম্পর্ক টিকে থাকে। কিন্তু আমরা হাউসওয়াইফরা যতই সংসারের জন্য করে মরি না কেন, আমাদের কোনো মানও থাকে না, সম্মানও থাকে না। অনেক সম্পর্কও অবশ্য টিকে থাকে না। টিকিয়ে রাখতে হয় স্যাক্রিফাইস। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলছি বন্ধুরা, স্যাক্রিফাইস করেই আমাদের টিকে থাকতে হয় এ সংসারে। তো আপনাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে আমার নিজের মতো করে কথাগুলো আপনাদের বললাম। আমার যেটা মনে হয়, মনে আসে, আমি যেটা ফিল করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি সত্যি কথা বলতেই পছন্দ করি। তো যাই হোক, আজকে বানালাম শিমের ভর্তা। প্রথম থেকেই আপনাদের দেখিয়ে দিলাম
সিমের ভর্তা, সিমটাকে একটু নুন দিয়ে সিদ্ধ করে জলটাকে ফেলে দিলাম, ওতেই দিয়ে দিয়েছিলাম লঙ্কা আর রসুন কয়েকটা, পেঁয়াজ সিদ্ধ করতে দিয়ে পেস্টটা করে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তেলেতে নুন চিনি দিয়ে ভালো করে ভেজে সুন্দর করে করে নিলাম। ওপর থেকে তেল ছড়িয়ে দিয়েছি। মাছগুলোও ভাজা হয়ে গেছে, মাছের ঝালটা করে নেব। আজকে ছেলেটা বাইরের কাজে যাবে, ও খেতে আসবে না, যদিও মাছটা ভাজা হয়ে গিয়েছিলো। বাবি বাসি মাছ খেতে ভীষণই পছন্দ করে, আর সর্ষে পোস্ত দিয়ে আজকে মাছের ঝাল। তো এইবার সবাই অফিস বেরিয়ে যাওয়ার পর এইবার শুরু হলো সার্ফ, সাবান, জল, কাপড় জামা নিয়ে কুস্তি বা লড়াই। তো চলুন সেটা শেষ করে নিয়ে শুকোতে ফুকোতে দিয়ে নিই, তারপরে আবার অন্য কাজ। কারণ মেঘলা করছে আজকে বেশ। তো শুনছি তো বৃষ্টি হবে, তো ফাগুনের জলে তো অনেক কিছুই নির্মূল হয়ে যায়। যাই হোক, ফাগুন মাস পড়ে গেছে, তো এখনও বৃষ্টির দেখা নেই। যত না হয় ততই ভালো। যত আমের বকুল এগুলো থাকবে তত বাজারে একটু সস্তা আম মানুষ, আমরা গরিব মানুষরা খেয়ে বাঁচবো। এখানে বেশ কিছু জলও ট্যাগ করে রেখে দিই প্রত্যেক দিন। কাচাকুচি কেচে শুকোতে দিয়ে চলে এলাম বন্ধুরা। এবার চলে এলাম বিছানাটা পরিষ্কার করে নিতে। কারণ আমি আগে কেন বিছানা পরিষ্কার করা প্রত্যেক দিন দেখাই বলুন তো? ওই যে আগেও বলেছি, বিছানা ঘরের সব থেকে সৌন্দর্য বয়ে নিয়ে আসে। বিছানাটা বেশ সুন্দর থাকলে সবটাই, ঘরের সবটাই সুন্দর হয়ে থাকে। তো সেই জন্য সারাদিন পরিশ্রম করার পর বাইরের মানুষই বলুন, বাইরে থেকে খেটে আসা মানুষরাই বলুন, আর নিজেই বলুন, একটু যেন রিল্যাক্স লাগে। সুন্দর বিছানায় একটা চাদর পাতা থাকবে, বিছানাটা একটু কোথাও ভাঁজ থাকবে না, সেই বিছানায় শুয়ে রিল্যাক্সটা অনেকটাই বেশি হয়। আমাদের হাউসওয়াইফরা আমরা নিজেরাই করি, নিজেদেরই ভালো লাগে এটা। তোদের সঙ্গে বকরম বকরম করতে করতে বিছানাটা পরিষ্কার হয়ে গেল। আবারও বলছি বন্ধুরা, আমি আমার ফিলিংসটা আপনাদের বলি। তো আমি আমার কথা বলি, আমি কিন্তু অন্যের কথা বলতে পছন্দ করি না। নিজে মতো করে আমি বলি, নিজের যেটা অনুভব করি আমি সেটাই বলি। আমার এটাই মনে হয়, তাই এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। শেষ করে স্নান টান করে নিয়ে পুজো টুজো করে নিয়ে এবার নিজের জন্য দুটো জল অন্ন নিয়ে নিলাম। তো সিমের ভর্তা বাবিকে দিয়ে যেটুকু আছে আমি নিজে নেব, আর বাচ্চুবাবুর জন্য রেখে দেবো। ও ডিম সিদ্ধ আর শুক্তো দিয়ে খেয়ে গেছে। তো চলুন নিজের পাতেই নিজে ডিস্ট্রিবিউট করে দিই। যখন কেউ দেবার থাকে না, তখন নিজের খাবার দায়িত্বটা নিজেদেরই সুন্দরপূর্ণভাবে করে নিতে হয়। কেন বলুন তো? খাওয়াটাও তো একটা আর্ট, রান্না করাটাও যেমন একটা আর্ট। তো যাই হোক, নিজের খাওয়াটাও নিজের সৌন্দর্যপূর্ণভাবে করলে নিজেরই ভালো লাগে। কেউ যখন দেবার থাকে না, নিজেকেই সুন্দর করে গুছিয়ে নিয়ে খেতে হয়। বেশ ভালো লাগে, বেশ নিজের মনেই আনন্দ লাগে। চলুন এবার খাওয়া যাক। তো প্রথমে তো শুক্তো দিয়ে খাবো না, কারণ তিতো দিয়ে প্রথমে খেতেও নেই, শেষের ভাতটাও তিতো আর মাছ দিয়ে আমি খাই না। মা গো মা, জয় মা লক্ষ্মী। সংসারের ভালো করো, সবার ভালো করো, বিশ্ব সংসারে স্বামী সন্তানকে ভালো রাখো, সুস্থ রাখো, ঠাকুর ভালো রাখো সকলকে। একটু অল্প করে ছানা করে নিলাম। কালকেই ছানা দিয়ে এরকম সবজি কেটেছিলাম, দেখুন চুটকি চুটকি করে আলু, মটরশুঁটি, ক্যাপসিকাম সব দিয়ে, বকলি সব কিছু দিয়ে ওদের খুব খেতে ভালো লেগেছিলো। আজকে অবশ্য আমি দিয়েছি একটা অন্য জিনিস, পাসলে পাতাগুলো দিয়েছি। পাসলে পাতাগুলো ঘরে আছে, নষ্ট করা যাবে না, 400 টাকা কেজি বন্ধুরা জানেন। কী বলুন তো, আমাদের মতো গরিবের ঘরে কোনো জিনিস নষ্ট করাটাই একটা বিলাসিতা। তাই দুটো ভাত থাকলেও একটু ভেজে খেয়ে নিই, জানেন। ফেলবো কী করে বলুন? দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুনগুলো পুড়িয়ে ফেললাম। রুটি করতে হবে, রুটির আটাটা মেখে নিয়েছি। জামা কাপড়গুলো ড্রাই হয়ে পড়েছিল, আজকে যেন কীরকম শরীরটা খারাপ করছিল, তাই জন্য এগুলো করতে পারলাম না। কাল সকালে করে নেবো। আটাটা মেখে এখানে রাখা আছে, রুটিটা পরে করবো। আর ওবেলা বাচ্চাবাবু মাটির ঝাল আছে আর সিমের ভর্তা একটু রেখে দিয়েছি ওর জন্য। আমরা খাবো, খাবে না বললে তো হবে না বন্ধুরা। সারাদিন পরিশ্রম করে মানুষটা। তো ভাতটাও অলরেডি হয়ে গেছে। ভেবেছিলাম মাছ দুটো বার করলাম, ওটাকার ভাজা ছিল, কিছু করে দেবো ছেলেটাকে, কিন্তু ও বললো যে না, ওই কালকের মতো তরকারি করো ছানা দিয়ে।
তো চলুন বন্ধুরা, চলুন এবার একটু রান্না ওদিকে কমপ্লিট করে এলাম, রুটি হয়ে গেল, সব হয়ে গেল, এবার একটু ব্যায়াম করে নিই। তো বাঙ্গালোর থেকে যে ব্যায়ামগুলো দিয়েছিল একটু দুপুরে খাওয়ার আগে করে নিই, আর সন্ধ্যে রান্নার পর একটু করে নিই। তো চলুন এইভাবে ঘাড়ের ব্যায়ামটা করব। ওপর দিকে মুখ খুলে থাকবো, নিচের দিকে মুখ করে থাকবো, দু সাইডে হাতের, এইভাবেই ব্যায়ামটা করব। তো ব্যায়ামটা করলে কি হয়, ঘাড়ের যে স্পন্ডেলাইসিসটা হয় সেটা অনেকটা, ব্যায়ামটার জন্য অনেকটাই উপকার হয় জানেন বন্ধুরা। তো সেই জন্যই ব্যায়ামটা কোনো সময় মানে অবহেলা করা যায় না। নিজের শরীরের দায়িত্ব তো নিজেকেই নিতে হবে না, এই দায়িত্ব তো কেউ এনে দেবে না, কষ্ট লাঘব কেউ করে দিতে পারবে না। ওষুধ হয়তো কিনে দেবে, ডাক্তার হয়তো দেখাবে, কিন্তু নিজের দায়িত্বটা নিজেকে সময় বার করে সংসার থেকে নিজের মতো করে নিতে হবে। আমরা আজকের মতো শেষ করলাম। বাবি আসার সময় চিকেন মোমো নিয়ে এসেছিলো, আর আমাদের তো এই যে সবজি করেছিলাম, রুটিও করেছি, বাচ্চাও খেতে বসে পড়েছে, আমিও খেতে খেতে উঠে বাবিকে এটাকে সার্ভ করে দিচ্ছি। বাবি আর ছেলেটা রুটি খাবে আর মোমো খাবে। তো আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড